তাওহীদের পরিচয়। তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত মুহাক্কিক শেখ খালিদ মোহাম্মদ আলী আল হাজ বলেন, হুয়া ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাহ ওয়া নাফয়ুল মাসালি ওয়ান নাযীর আনহু ওয়া আদমুল ইশরাকি বিহি সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদ হলো আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ ও উপাস্য হিসেবে স্বীকৃতি দেয়া, তার অনুরূপ ও সমকক্ষের অস্তিত্বকে প্রত্যাখ্যান করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। শেখ মোহাম্মদ বিন আহমদ সাফারিনী হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, হুয়া ইফরাদুল মা'বুদি বিল ইবাদাহ মা ই'তিকাদি ওয়াহদাতিহি যাতান ওয়া সিফাতিন ওয়া আফআলা। তাওহীদ হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং সত্তা, গুণাবলী ও ক্রিয়াকর্মের বিচারে আল্লাহ তাআলাকে অনন্য ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদ হলো তিনটি জিনিসের নাম: আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় ও অনন্য হওয়ার নিরঙ্কুশ স্বীকৃতি, একমাত্র আল্লাহর ইবাদত করা, কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। প্রিয় ভাই, তাওহীদ ঈমানের সর্বশ্রেষ্ঠ রুকন। এর গুরুত্ব ফজিলত এত বেশি যে তা অল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। আমরা এখানে কেবল সামান্য ইশারা করার চেষ্টা করতে পারি। তাওহীদের গুরুত্ব ও ফজিলত। পৃথিবীতে মানব ও জিনজাতি সৃষ্টির চূড়ান্ত লক্ষ্যই হল তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। তাওহীদের আওয়াজ বুলন্দ করার লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিটি জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। তারা জাতিকে সর্বপ্রথম তাওহীদের দিকে আহ্বান করেছেন। শিরক ও জাহিলি আচার প্রথাকে তারা কওমের মন মানুষ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। নবী রাসূল প্রেরণের এই মহান লক্ষ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মাঝেই রাসূল প্রেরণ করেছি। তাওহীদ ইসলামের বৃহত্তম বুনিয়াদ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসা, আলা আন ইউহিদাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়ামি রমাদান ওয়াল হজ। ইসলামের বুনিয়াদ পাঁচটি বস্তুর উপর প্রতিষ্ঠিত: আল্লাহর তাওহীদের স্বীকৃতি, সালাত প্রতিষ্ঠা, যাকাত প্রদান, রমাদানের সিয়াম এবং হজ।